টান্ডি ভাইয়ের ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পর মনে হলো একটা ভিডিও করে বলি। এখনও মেসোমশাইয়ের কিছু বলার বাকি আছে, মানে এখনও কিছু বলতে বাকি আছে, তাও আবার এই চ্যানেলে নয় ওই চ্যানেলে ফলো, এই চ্যানেলে বললে যদি দুটো তিনটে বলে তাহলে এই চ্যানেল, যদি না বলে তাহলে ওই চ্যানেল। মানে এই চ্যানেলটা তো গ্রো হচ্ছেই, তার সাথে সাথে এই চ্যানেলটাকেও গ্রো করতে হচ্ছে। মেসোমশাই তো একদিনই বলে দিয়েছেন যে আমার রক্ত এরকম বলছে, মানে সৌমালিকে নিয়ে মেসোমশাই বলেছিলেন যে আমার রক্তই যদি এরকম বলে বাইরের ওপর কি ভরসা করব। এর থেকে বড় কিছু আলাদা করে কিছু কথা বা কোনো কমেন্ট আর কিছু পাস করা যায়? নিজের সন্তানের জন্য এইটুকুই তো যথেষ্ট। একটা সন্তানকে পথে বসাতে গেলে, অপমান করতে গেলে, মানে একেবারে নিঃশেষ করে দিতে গেলে, বা একটা সন্তানের বুকের ভিতরটা মুচড়ে ভেঙে দিতে গেলে এইটুকুই তো যথেষ্ট, আর কি দরকার? তো এখনও মেসোমশাই কিছু বলবেন? যাক, মা বাবা মেয়ে সন্তান মনের কথা এরকম বলতেই থাকবে, চলতেই থাকবে, আমরাও শুনতেই থাকবো, তাই না? তবে আমার মনে হয় যদি সৌমালির নিয়ে কিছু বলেন মেসোমশাই, তাহলে বলবো সৌমালির এগুলো অভ্যাস হয়ে গেছে। কারণ সবথেকে বড় অভ্যাস তো মায়ের কোলের কাছে না থেকে দিদা মায়ের কোলের কাছে থাকা। এর থেকে বড় অভ্যাস একটা মেয়ের জীবনে আর কিছু থাকতে পারে? তার মা জীবিত, তার বাবা জীবিত, অথচ সে মামার বাড়িতে থাকতে অভ্যস্ত। এর থেকে বড় কষ্টের অভ্যাস আমার মনে হয় না। এই যে আমি এত ফুটানি বলছি, এত ফুটানি দিয়ে কথা বলছি, আমি বুঝবো কি? আমি বুঝবো না, কারণ আমি মা বাবার কোলের কাছে থেকে মানুষ হয়েছি। আমি তো বাইরে থেকে মানুষ হইনি। হ্যাঁ, পড়াশোনার জন্য সাময়িক পাঠালো সেটা আলাদা ব্যাপার, সেটা আমিও পড়েছি। পড়াশোনার জন্য আমি বোর্ডিংয়ে থেকেছি, বাইরে থেকে পড়াশোনা করেছি, সেটা আলাদা ব্যাপার। মামার বাড়ি মাসির বাড়ি থেকেও পড়াশোনা করেছি, সেটা আলাদা ব্যাপার। বাট এই যে ছোট থেকে মা বাবার কাছে মানুষ না হয়ে একবারে ছোট্ট বাচ্চা যখন জানতে পারছে যে এটা আমার মা, মানে এটা আমার দিদা, পরে জানতে পারছে বড় হয়ে, তো এর থেকে বড় আর কিছু কথা থাকতে পারে? আর যদি থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই। তা বলি টান্দি ভাই, একটু মনিটাইজেশনটা অফ করে দিও না। মা বাবা মেয়ের কথা, বাবা বৌমার কথা, একটু মনিটাইজেশনটা অফ করে দিও না। তাহলে বেশ মানাবে যে মেসোমশাই তো, বাবা তো, তো বাবা বলছে মেয়ের নামে, এগুলো মনিটাইজেশন অন করে কেমন একটা বিক্রি বাচ্চা একটা ব্যাপার লাগে না? মানে আমরা পাবলিকরা যারা দেখি আর কি, এগুলো তো সেন্সিটিভ ইস্যু আমাদের, মানে আমরা ভদ্র সমাজে আমরা মনে করি এগুলো মা বাবা সন্তানের ব্যাপার হচ্ছে সেন্সিটিভ ইস্যু। প্রথমত আমরা এরকমভাবে বিক্রি বাটরা করি না, তাই না? এবার একটা কথা বলি, হ্যাঁ, আমাকে কালকে কমেন্টে অনেকে বলেছে আপনি কি পড়াশোনা জেনে ভিডিও করছেন, না আপনি কি অশিক্ষিত? কেন, কিসের জন্য? না সৌমালি তো তার বাবা মাকে বিক্রি করেছে। বিক্রি? নিজের জীবনের কিছু সত্যি কথা জো টক্সে রেখেছে। তো সে যেভাবে জেনেছে, সে যেভাবে মানুষ হয়েছে, সে যেভাবে বড় হয়েছে, সে নিজেকে নিজে পরিচয় দিয়েছে। ভাই কোথায় থাকো, কোথায় মানুষ হয়েছ? না আমি মামার বাড়িতে মানুষ হয়েছি। কেন? না কারণ হচ্ছে এটা স্বাভাবিক। কারণ শিখিয়ে দেবার দরকার নেই, কারণ একটা সন্তানের মনে জন্মে যায়। আজকে আমার যদি একটা ভাই থাকে, আমি একটা মেয়ে, আমি প্রথম সন্তান, আমার দ্বিতীয় সন্তান আমার ভাই। আমি প্রথম সন্তান হয়ে আমি দেখতে পাচ্ছি আমি মানুষ হচ্ছি মামার বাড়িতে, মায়ের ভালোবাসা আদর যত্ন, সে মায়ের কোল মায়ের আঁচল কিচ্ছু পেলাম না, কিন্তু দেখছি অথচ আমার ভাই পরে মানুষ হচ্ছে, সে মায়ের কাছে সব পাচ্ছে, পুষ্টি দিতে পারছে, মা মা খাবার দিতে পারছে, মা তাকে যত্নে লালন পালন করতে পারছে, সব কিছু করতে পারছে। বাই চান্স আজকে আমি আমার দিদা মায়ের কাছে থেকে আজকে আমি আমার নিজের জীবনটা, বা ভগবানের আশীর্বাদ আছে তাই আমি একটা ভালো স্বামী পেয়েছি, বা সংসার পেয়েছি, আমি ভালো একটা জায়গা অ্যাচিভ করেছি, সেটা তো আমার নিজের শিক্ষায় আমাকে যেগুলো শেখানো হয়েছে, আমি যার কাছ থেকে শিক্ষা পেয়েছি, নিজে বড় হয়েছি, আমি সেভাবে নিজেকে চালনা করেছি। কিন্তু মায়ের কোল তো পাইনি। তো সেই কথাটা কারো শিখিয়ে দিতে লাগে? মাসি পিসি কাকু দিদা দাদা এদের শিখিয়ে দিতে লাগে যে তোমার মা তোমাকে রাখেনি? আমার তো মনে হয় একটা সন্তান হয়ে আমার ছোটো থেকে একটা অভিমান জন্মাবে যে আমার ভাইকে রাখতে পারলো আমার মা বাবা, আমাকে কেন রাখতে পারলো না? তাই না? আমার মনে হয় এখানে যদি আমার কানে কেউ মন্ত্রণাও দিতে আসে, না রে তোর ভাইকে তোর মা এমনি এমনি নয় রে, এই কারণ ওই কারণ, ছাড়ো তো। কারণ আমি সন্তান, আমাকে পারলো না, আমার ভাইকে রাখতে পারলো, তাকে খাওয়াতে পারছে, তাকে পড়াতে পারছে, তাকে সব কিছু পুষ্টি দিতে পারছে, সব পাচ্ছে, আমার বেলাতেই কিছু পারছে না। এটা হচ্ছে একটা সন্তানের ভিতরেকার কথা, দুঃখ ভিতরকার। এটা নিয়েও ইউটিউবে খেলা চলছে। কালকে তো দেখলাম সৌমালিকে বিক্রি করা হচ্ছে। সৌমালির আমার খালি দেখার কথা যে আজকে এই যে ওই বাংলাদেশি যে একটা অসভ্য নোংরা একটা বর্বর একজন আছে না, মানে ও আদৌ মানুষ? তারপর তো পুরুষের জায়গায় ফেলবো। সিরিয়াসলি বাংলাদেশকে কত ভালোবাসি, একটা মানে ড্রিম স্বপ্নই আছে যে বাংলাদেশে একবার না একবার ঘুরে আসবই। কত বাংলাদেশে ভালোবাসন, ভালো ভালো দিদিরা দাদারা বোনেরা ভাইরা আছে, তার মধ্যে এই এক্সেপশনাল একটি নোংরা অসভ্য বর্বর, তাই না? মানে বাংলাদেশের নামকে খারাপ করছে। বাংলাদেশ থেকে ভালো ভালো মানুষরা কমেন্ট করে জানাচ্ছে যে এইরকম একটা নোংরা, মানে নোংরা ভাষায় কথা বলা একটা অসভ্য একটা প্রাণী আমাদের বাংলাদেশের নামটাকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পুরুষের নামে ধাব্বা হয়ে যাচ্ছে, কলঙ্ক। যাই হোক, তো সে
সৌমালির সাথে অন্য একটা পুরুষকে শুইয়ে দিল, একটা ছেলেকে শুইয়ে দিল। শুনতে পেলাম কত নোংরামি চরম শিখরে পৌঁছে গেছে। চিন্তা করো, আমি ভেবেছিলাম আজকে ভাই হয়ে যেখানে দিদির সঙ্গে অন্য কারোর ক্যারেক্টারকে দিল, দিদির ওপর রাগ থাকতে পারে, দিদির ওপর খারাপ থাকতে পারে, দিদিকে ভুল বুঝতে পারে, সবটা মানলাম, সব আমি স্বীকার করে নিলাম। ঠিক আছে চলো, ভাবছে যে দিদি ভিতরে ভিতরে টিনুকে হেল্প করছে, সে দিদি কালকে প্রমাণ করে দিয়েছে। দিদি ভাই ভদ্র সমাজ থেকে বিলং করে, দিদি বিক্রি বাট্টা করে নিজেকে প্রমাণ করতে পছন্দ করে না। দিদি নিজের লাইফস্টাইল, নিজের জীবন, নিজের স্ট্রাগল দেখিয়ে দিদি নিজের জায়গাটা অ্যাচিভ করেছে। ভাই কেউ, আমার তো মনে হয়নি সৌমালি অধিকারীকে কেউ ফোকাস করেছে যে এই যে এটা সৌমালি অধিকারী, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এর চ্যানেলটায় ভিউজ দাও প্লিজ, এই চ্যানেলটা একটু কমিউনিটিতে দাও। সৌমালি অধিকারী কাউকে বলে উনি আমাকে একটুখানি দাঁড় করিয়ে দেবে গো, আমাকে একটুখানি সেটেল করিয়ে দেবে গো, কাউকে বলেনি। ও নিজের জায়গাটা অ্যাচিভ করেছে, তাও ব্যাগ গাদা নিয়ে বাইরে ঘুরে বেরিয়ে আনন্দ ফুর্তি করে নয়, নিজের সংসারটা চার দেয়ালের মধ্যে থেকে নিজের লাইফস্টাইল, নিজের ছেলেকে মানুষ, নিজের স্বামীকে মানে ভালো রাখা, নিজের সংসার নিয়ে থাকা, সব রকম দেখিয়েছে, সব রকম পুজো আচ্চা ঘরের সব রকম। একটা ব্রাহ্মণ বাড়ির একটা ওয়াইফ হলে, মানে স্ত্রী হলে, বউ হলে যা যা করণীয় সমস্ত কিছু সব টাইমে সব কিছু করে আমাদের দেখিয়েছে, পুজো আচ্চা উপোস তিরো সব কিছু দেখিয়েছে। এবার হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে টানদীপ হয়তো বলবে যে দেখো প্লিজ বাংলাদেশি অসভ্য ছেলে, তুমি আর যাই বলো প্লিজ আমার বউকে নিয়ে বলতে পারো, কিন্তু আমার দিদিকে নিয়ে প্লিজ এই চরিত্র নিয়ে বলো না। বাট এখানে তো দেখছি ভাই চুপ করে আছে, বলছে ভাই নিজের লোক, কাছের লোক। অথচ কাছের লোক তো ছাড়ো, নিজের লোক তো ছাড়ো, নিজের রক্ত, নিজের দিদি, তার চরিত্রে পর্যন্ত দাগ লাগিয়ে দিল। কি না ছোট্ট একটা কথা, ভুল বোঝাবুঝি যে এই সৌমালি হয়তো টিনুকে সাপোর্ট করছে, বাট এটা কিন্তু নয়, মোটেও নয়। সৌমালি দূর পর্যন্ত যতটুকু তার বলার দরকার প্রথম দিন বলেছিল যে একটা মেয়ের ভালো দিন চিন্তা করো, দরকার নেই সংসার করতে হবে না, তুমি মেয়েকে ডিভোর্স দিয়ে দে। ভালো কথা তো বলেছিল, ডিভোর্স দিয়ে দে, তুই নিজে ভালো করে বাঁচ। সৌমালি প্রথম দিনই বলেছিল। কেন না, সে ভেবেছিল যে আমার তো ভাই, আমার একটা সাজেশন দরকার, যে এভাবে প্লিজ বিক্রি বাট্টা করিস না, প্লিজ এভাবে সোশ্যাল মিডিয়া মেয়েটাকে হ্যারাস করিস না, এভাবে ছেড়ে দে, বাদ দিয়ে দে ওকে। কারণ কেন না, একটা মেয়ে ভাই, এটা তো আমরা সভ্যবদ্ধ সমাজের প্রত্যেকে বলবো যে মেয়েটা পরকীয়া করেছে, তোমার যদি পছন্দ না হয় ভাই তুমি ডিভোর্স দিয়ে দাও, ওরকম মেয়ের মুখদর্শন করো না। তুমি ভবিষ্যতে ভালো মেয়ে খোঁজো, দিয়ে তাকে নিয়ে তুমি জীবনসঙ্গী খোঁজো, কিন্তু না, শর্টকাটে বিক্রি করতে হবে, চ্যানেল গ্রো করতে হবে, নিজেকে দাঁড়াতে হবে, ঘরবাড়ি করতে হবে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এক নামে চিনছে এখন লোকে টানদীপ ভাইকে। কেন চিনছে? বউ পালিয়ে গেছে। কি হয়েছে? বউকে নিয়ে 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ভিডিও করছে, তাদেরকে চ্যানেল প্রমোট করছে, তাদেরকে বলছে যে হবে লড়ে যাও, তোমাদের হবে। তার দলে নিজের দিদিকেও ফেলে দিল। একটা ভাই যদি এমন হয়, নিজের রক্তের ভাই যদি বাইরের লোক বলছে, সেই লোকগুলোকে অ্যাপ্রিসিয়েট করছে। আজকে একদিন নিজের স্ত্রীকে বিক্রি করেছিল, আজকে ভাই নিজের দিদিকে চোখের সামনে বিক্রি হতে দেখলো। আজকে ভাইয়ের ব্লগে একটা কথা এলো না, যেখানে ভাই বলছে যে আমার দিদির চরিত্রটা নিয়ে প্লিজ কিছু বলো না, প্লিজ চরিত্র নিয়ে কিছু বলো না। হ্যাঁ, ওর ওপর আমার রাগ থাকতে পারে, আমার ক্ষোভ থাকতে পারে, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত, কিন্তু আমার দিদির চরিত্র নিয়ে বলো না। ভাই মুখে কুড়ু পেটে রইল। আজকে আবার নতুন করে শুনলাম মেসোমশাই বলছেন যে মেসোমশাই আরেকটু কিছু বলতে চান, মানে গোদের ওপর বিষ পোড়া বা আগুনটা জ্বলছে আরেকটু ঘি ঢালতে চান সকলে মিলে। ভালো কথা। একটা ব্লগারকে যে কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রো করতে হয়, এই চ্যানেলে না ওই চ্যানেলে, এই চ্যানেলটা অনেকটা গ্রো হয়ে গেছে, এটা আস্তে আস্তে উঠুক, আবার এইটাকেও পাশাপাশি বড় করতে হবে তো, তাই না? একেবারে খাবো বললে হবে না, একটু করে খেতে হবে, সমানভাবে দুটো চ্যানেলে ভালোভাবে পুষ্টি দিতে হবে। আর এই হচ্ছে ভরপুর সময়। আজকে আমি বুঝতে পারছি টিনুকে ডিভোর্স না দিতে পারার কারণটা কি। ভিডিও টু ভিডিও বলছি, একদম প্রত্যেকটা কথা ভিডিওর মধ্যে থেকে লাইন বাই লাইন খুঁজছি, লাইন বাই লাইন বলছি, একটা কথা সাজানো না, যেগুলো ঘটনাগুলো ঘটছে, তাই না? আজকে তবুও আমি সৌমালিকে বলবো, হয় তুমি নিজের জায়গাটার জন্য স্টেপ নাও, এটা একটা ব্যাপার, আর না হলে ইগনোর করো। কারণ তোমার তো এই পরিবারে জন্ম নেওয়াটাই তোমার জীবনে একটা অভিশাপ। আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা মহিলা হয়ে আমি যতটুকু বুঝতে পারবো, ভিডিও টু ভিডিওই বলবো, তোমার এই পরিবারে জন্ম নেওয়াটাই তোমার জীবনের অভিশাপ। আর এই অভিশাপটা সৌমালি, তুমি যতদিন বাঁচবে ততদিন এই অভিশাপটা তোমাকে বয়ে বেড়াতে হবে। কিচ্ছু করার নেই, এটা তোমার লাইফে আনফরচুনেট যে তুমি ওই পরিবারে জন্ম নিয়েছো। আজকে আমি খুশি হতাম যদি ওই দিদা মা তোমাকে জন্ম দিত নিজের গর্ভে, আমার মনে হতো তোমার লাইফটা অনেকটা হ্যাপি হতো। আজকে তুমি যদি ওনার নিজের গর্ভের সন্তান হতে, তাই না? আরও অনেকটা সময় তুমি ওনার সাথে কাটাতে পারতে, কারণ উনি তো বয়স্ক মানুষ ছিলেন তোমার দিদা সম্পর্কে। উনি যদি তোমার মা জন্মদাত্রী হতেন, আমার মনে হতো তোমার লাইফটা আরও অনেক ভালো হতো, অনেক বেটার হতো তোমার লাইফটা। এই যে তুমি নিজেও যে জায়গাটা অ্যাচিভ করেছো না, তারপরেও আমার যেন মনে হচ্ছে তোমার কোনো না কোনো জায়গায় তোমার এখানে একটা অভিশাপ লিখে দেওয়া হয়েছে, আর এই অভিশাপটা তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে।
তাই না? আজ তোমার কাছে সব আছে, মিঠুনদার মতো স্বামী আছে, তো আরিয়ানের মতো সন্তান আছে, তোমার দুটো পেট আছে, তোমার সংসার এত সুন্দর, আর সব কিছুর পরেও ভগবান তোমাকে প্রতিভা দিয়েছে, নিজে স্ট্রাগল করে উঠছো, সব ক্ষমতা দিয়েছে, কিন্তু এত কিছু পাওয়ার মাঝেও না এই অভিশাপটার জন্য তোমার লাইফটা ফুলফিল হচ্ছে না, কোথাও একটা না পাওয়া থেকে গেছে। কিচ্ছু করার নেই, এটা তোমার আনফরচুনেট, এটা তোমার কপাল, এটা সত্যিই তোমার লাইফ একটা আনফরচুনেট, এটা তোমার কপাল যে তোমাকে এখনও সহ্য করতে হবে, যতদিন বোধহয় বাঁচবে ততদিন। কারণ ভাই তোমায় বিক্রি হতে হবে, কিচ্ছু করার নেই, এটাই তোমার কপাল, এটাই তোমার কপাল। কারণ যা দেখতে পাচ্ছি, একটা পরিবারের একটা সন্তানের একটা কথাই আছে, সন্তান যদি কুসন্তান হয়, মাতা পিতা কখনো নয়। আজকে দেখতে পাচ্ছি প্রত্যেকে চুপ, মুখে কুলুপাটা, আজকে তোমার চরিত্র নিয়ে বিক্রি হচ্ছে। যে ভাই, কথাই বলে ভাইদের হাতে নাকি রাখি বাঁধলে বা মায়ের কোলে যদি একটা সন্তান ভাই বা দাদা থাকে, সে নাকি বোনেদেরকে রক্ষা করে, তাই তো? এই তো দেখছি রক্ষকই ভক্ষক। আর আমি বাইরের লোককে কি বলবো? আজকে আমি ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলছি তোমাদেরকে, ভাই মানে যদি এটা হয় ভাই, যে ভাই মানে যদি দিদিকে অন্য পুরুষ বিক্রি করছে, দিদির চরিত্র বা বোনের চরিত্র, সেখানে ভাই সেই চ্যানেলকে তোমার কি বলে ইন্ধন যোগাচ্ছে বা কন্ট্রোভার্সি করছে সেই দিদিকে নিয়ে। ভাই আমি একটা মেয়ে মা বাবার, আমি ঠিক আছি, আমার দরকার নেই ভাই দাদার, আমার দরকার নেই এরকম ভাই দাদা। আমি বলবো প্রত্যেক মায়ের কোলে আলো করে শুধু কন্যা সন্তান আসুক, যেন কেউ পুত্র সন্তান না দেয়। সত্যি বলছি, আমি আজকে বলছি, কারণ পুত্র সন্তান মানে যদি ভাই এইরকম হয়, মা বোনেদের সম্মান যদি রক্ষা করতে না পারে, পুত্র সন্তান দিয়ে কি হবে? বংশ উদ্ধার হবে, ছাতার মাতা বংশ উদ্ধার হবে। একটা মেয়েও পারে, একটা কন্যা সন্তানও পারে মা বাবার মুখাগ্নি করতে। ম্যান্ডি মুখাগ্নি করেছিল, আমি খুশি হয়েছিলাম। কেন না? আমারও বাবা মা, আমিও একটা কন্যা সন্তান। ভাই আমি পারছি আমার মা বাবাকে আমার নিজের কাছে রাখতে। ভাই আমার মনে হয় একটা পুত্র সন্তান হলে সেটাও কিন্তু আদেও হতো কিনা আমি জানি না, কারণ একটা পরের বাড়ির মেয়ে আসবে, সে আমার মতো নাও হতে পারে, বা আর পাঁচটা আমার দিদি বোনেদের মতো মেন্টালিটি নাও হতে পারে, অ্যাডজাস্ট নাও হতে পারে। এই জন্যই তো আজকে চারিদিকে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠছে, তাই না? ঠিকানা তো সেই বৃদ্ধাশ্রম, তাই তো? তো এটাই বলবো যে সৌমালির কপালটা সত্যিই খুব খারাপ। সব কিছুর থেকেও সৌমালির কপাল অভিশাপ বয়ে বেড়াতে হবে। তো সৌমালি তোমাকে সহ্য করতে হবে, কিছু করার নেই। বাট একটা কথাই বলবো, তোমার দিদামা তোমাকে যেভাবে শিখিয়েছে সেটা নিয়ে বলবো, তুমি কোনো মুখ খুলো না, কিছু বলতে এসো না। কেন বলো তো? প্রত্যেকটা মানুষের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হয়। তুমি যে স্ট্যান্ডার্ডে চরম সত্যিটা তুমি সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছো জোস্টক্সে গিয়ে, এটা তোমার জীবনের চরম সত্যি, তুমি জানিয়ে দিয়েছো। এবার যেগুলো হতে চলেছে, খেতে দাও না সৌমালি, তুমি খেতে দাও। তুমি জানবে ভগবান তোমাকে দুহাত এরকম করে দানের জন্য দিয়েছে, পাতার জন্য দেয়নি। আর ভগবান তোমাকে এই ক্ষমতাটা সারা জীবন দিয়ে রাখুক, তুমি জানো হাত দুটো উপুর করে এইভাবে যেন মানুষকে দিতে পারো সারা জীবন। তো আমি বলবো, কিছু মানুষ যদি কন্ট্রোভার্সি করে খেতে চায়, তুমি তাদের প্লিজ, তোমার দয়াশ্বরী, তুমি দয়া করো প্লিজ। মেয়েদের দয়াশ্বরীর কথায় আছে, দয়া মায়া স্নেহ মমতা ভরা। তো তোমার দিদামা যে শিক্ষাটা তোমাকে দিয়েছে, তুমি চুপ থাকো। সব থেকে বড় কথা সাইলেন্ট থাকা, এর থেকে বড় উত্তর পৃথিবীতে কিচ্ছু নেই। সাইলেন্ট যখন কেউ তোমাকে অপর দিক থেকে বলছে আর তুমি চুপ আছো, সেই মানুষটা গুমড়ে শেষ হবে যখন সে তোমার উত্তর না পাবে। তাই সৌমালি তোমাকে বলবো, তুমি তোমার দিদামায়ের শিক্ষার পরিচয়টা দাও, চুপ থাকো, একদম চুপ। আর এই কাদা নর্দমা পাক এসবের মধ্যে নিজেকে জড়িও না। তুমি যত উত্তর দিতে যাবে, তত তোমার স্ট্যান্ডার্ড থেকে তুমি আস্তে আস্তে নিচে নামতে থাকবে। কাদা তোমাকে স্পর্শ করে গোটা শরীর ভরিয়ে দেবে। অতএব মিঠুনদা, আরিয়ান, তুমি, তোমাদের সংসার আলাদা, তোমাদের জীবনযাত্রা আলাদা, তোমার ব্যবহার রুচিবোধ, তোমার আচার ব্যবহার আলাদা। ভাই তুমি নিজেকে এইভাবে আলাদা রাখো। তুমি প্লিজ এই লোড স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে অন্তত মিলিয়ে ফেলো না, এটা আমার রিকোয়েস্ট। আর যদি তুমি বলো যে তুমি একটা মেয়ের সম্মান একটা বাইরের লোক এরকমভাবে নিয়ে ছিনিমিনি খেলছে, তাহলে বলবো তুমি আইনি পদক্ষেপ নাও। বাট মুখে কুলু পেটে যেটা করো, সাইলেন্ট থেকে করো, এর থেকে বড় কিচ্ছু হয় না। তো চলো, অনেক কিছু বললাম। সিরিয়াসলি এরকম পরিবার খুব কম দেখা যায়, তাই না? সত্যি বলছি, এরকম ভাই দাদার দরকার নেই। একটা করে মেয়ে থাকো, কোল আলো করে সন্তান দিক, কন্যা সন্তান দিক মায়েদের, তাও ভালো। বাট কন্যা সন্তানের পরে যেন পুত্র সন্তান না দেয়। কারণ কেন না, এই তো দেখতে পাচ্ছি দিদি বোনের সম্মানকে নিচে নামিয়ে দিচ্ছে। আজ বুঝতে পারছি মেয়েরা সত্যি কতটা অসহায়, টিনু কতটা সহ্য করেছে। নিশ্চয়ই ভিতরে কিছু ব্যাপার আছে। যাই হোক, কী ব্যাপার আছে সেটা তো আমি জানি না, ভিডিওতে দেখিনি। বাট কিছু ব্যাপার তো আছে, মানুষ প্রাসঙ্গিক কিছু কথা বলতে পারে যে হয়তো কিছু থাকতে পারে। না হলে দেখো না, নিজের রক্তের দিদি
একটা মেয়ের সম্মান, কথায় বলে দূর দূর পর্যন্ত সম্পর্ক না থাকলেও একটা রাস্তায় যদি দেখতে পায় একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে বা বাইরের কোনো পুরুষ জোর জবরদস্তি করছে, সেখানেও একটা পুরুষ এসে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করে, সেখানে মারপিট শুরু করে দেয়। আর এখানে নিজের দিদি, বাইরের একটা পুরুষ, পুরুষ না একটা নোংরা প্রাণী, বাইরের জীবজন্তু, সে অ্যাটাক করলো এভাবে, সেই জায়গায় ভাই হয়ে চুপ করে রইল। বুঝতে পারছো পরিচয়টা কি? একটা বংশের পরিচয় তো এইভাবে দেখতে পাওয়া যায়। মা বাবা আজকে চুপ, সন্তানের, একটা কন্যা সন্তানের চরিত্র নিয়ে এভাবে বলা হচ্ছে, চুপ হয়ে গেল আজকে। সৌমালিকে তো কোনোদিন বলতে শুনিনি তার ভাইয়ের চরিত্র নিয়ে বলতে, বা তার ভাইকে নিয়ে নোংরা কোনো কথা বলতে তো শুনিনি। ক্ষোভ, ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, সেগুলো উগড়েছে, উভয়ই উগড়েছে, কিন্তু তাই বলে আজকে সৌমালিকে এইরকম ধরনের পেতে হলো? চলো, সবাই খুব ভালো থেকো।